আজকে ঘরে রান্নার কিছু এরকম মাছ মাংস কিছুই নাই, তাই ভাবলাম ঘরে যেগুলো আছে সেগুলো দিয়েই আমি আজকে একটা রান্নার রেসিপি বানাবো। তো দেখেন আমি কিভাবে রান্নার রেসিপিটা করে নিলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি কয়টা আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে একটা একটা করে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। তো রমজান মাসে এমনি ওরকম একটা ভালো লাগে না, কথা কইতেও মন যায় না, তার মধ্যে দিয়েও আমি যতটুকু পারি আপনাদের মাঝে ভিডিও বানানোর চেষ্টা করি। তো দেখেন এখানে আমি আলুগুলো এইভাবে চিকন চিকন করে কেটে নেব। তো আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। ডেলি ডেলি তো আর হাজব্যান্ডের বাজারে আসায় বসে থাকা যায় না, তাই ভাবলাম দেরি না করে তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা শুরু করে দেই। তার মধ্যে দিয়ে আবার রমজান মাসে বহুত রান্নাবান্না থাকে, ইফতারির বস্তু থাকে। তো এখানে দেখেন রান্না করার জন্য আমি কী নিয়ে নিয়েছি। তো এবার আমি আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো চিকন চিকন করেই কেটে নেবেন, আমি যেভাবে কেটে নিয়েছি। এবার দেখেন আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মুসুর ডাল নিয়েছি, সেগুলো আমি 15 মিনিটের মতো পানিতে ভিজে রেখে দেব। এবার রান্নার কাম শুরু করা যাক। তো দেখেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু পরিমাণ আমি লবণ দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ডিম 2টা দিয়ে দেব, হালকাভাবে একটু ভেজে নেওয়ার জন্য। তো ভেজে নিয়ে ডিম 2টা আমি তুলে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব। আলু একটু হালকাভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়, তাই আমি রান্না করার সময় বেশিরভাগ টাইমে আমি আলুগুলো হালকাভাবে ভেজেই নিই। তো হালকাভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মুসুর ডাল। মুসুর ডালগুলো আমি একটু পরিমাণ ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেখেন কী উপকরণগুলো দেই আপনারা দেখতেই পাবেন। এর মধ্যে আমি জল ঢেলে দিলাম, একটু পরিমাণ জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটার মতো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এখানে স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখেন ঢাকনা তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখেন সেদ্ধ ওরকম একটা হয় নাই, আরও কিছুক্ষণ আমার কষানো লাগবো। তার জন্য আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আরও 10 মিনিটের মতো রেখেছিলাম, রেখে দেখি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। তো একটু পরে আমি ঢাকনা তুলে নেব। তুলে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। ডিম দিয়ে আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। জাল করে নিয়ে এবার আমি এগুলোকে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি 3-4টার মতো তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু কালো জিরে। কালো জিরে দিয়ে আমি একটার মতো শুকনো লঙ্কা নিয়েছিলাম, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সব ভালোভাবে মিক্স করে নিয়ে একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, হালকাভাবে নেড়ে চেড়ে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায়। তো এর মধ্যে আমি আধা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু সময়ের জন্য আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে এবার আমার রান্নার কাম কমপ্লিট হয়ে গেছে। ঝোলগুলো শুকিয়ে গিয়ে একদম কি সুন্দর গাঢ় হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে।